তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের একদম অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এখানে দেখলেন তো আলু সয়াবড়ি ভিজিয়ে রেখেছিলাম, খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে দেখুন পাঁপড়টাকে একটু জল দিয়ে খালি ধুয়ে নেবেন, নিয়ে সাথেই তুলে নেবেন, নিয়ে এই যে রেখে দিচ্ছি। তো আমার যে কটা লাগবে সেই কটাই পাঁপড় আমি নেবো, আপনাদের যেমন লাগবে আপনারা নিয়ে নেবেন। তো এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। তো দেখুন, এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ আর সয়াবড়িটাকে মিক্সচারের মধ্যে একটু খালি জলটা ভালো করে নিগড়ে নিয়ে আমি একবার ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। তো দেখছেন তো কেমন ছিঁড়ে গেছে। আপনারা পারলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, কিংবা শিলনোড়াতে একটু থেঁতো করে নিতে পারেন। তো দেখুন, এখানে আলু সয়াবড়ি আর একটু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নেবো। তো চাপা দিয়ে একদম হালকা আঁচে আমি রান্নাটা করে নেবো, যাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যায় আর সয়াবড়িটাও খুব সুন্দরভাবে কষা হয়ে যায়। তো এখানে দেখুন, আমি একটু দিয়ে দিলাম চিকেন কারির মশলা, একটুখানি দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে এই যে দেখুন, আমি গ্লাসের সাহায্যে সুন্দর করে আমি একদম আলুটাকে একটু ঘেঁটে নিচ্ছি গ্লাসের পিছন দিয়ে। তো দেখুন, এখানে একটু সস দিয়ে দিলাম। টমেটোটা শেষ হয়ে গেছে, তো টমেটোটা দিলাম না। আপনারা পারলে টমেটো দিলে সস আর দিতে হবে না। তো আমি সস দিয়ে দিলাম, আর পারলে একটু আপনারা চিনি দিয়ে দেবেন। সস দিয়েছি যেহেতু আমার চিনি লাগবে না, টমেটো দিলে একটু চিনি দিয়ে দেবেন। তো দেখুন, এখানে আমি সবটা তুলে নিলাম। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না, আমার বলতে ভুলে গেছি। আর এই যে দেখুন, রেডি করে নিচ্ছি কত সুন্দর করে। এইভাবে আপনারা রেডি করে নেবেন, খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। সবগুলো আমি এইভাবে রেডি করে নেব। পুরটাকে দিয়ে এইভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে দেবো। আর যদি মনে হয় মুখটা খুলে যাচ্ছে বারবার, তাহলে একটু জল দিয়ে দেবেন, মুখটা দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই যে দেখুন, আমার হয়ে গেছে। এইবারে আমি এক এক করে ভেজে নেবো, খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। তো দেখুন, এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, মনে হচ্ছে এইভাবেই যেন খেয়ে ফেলি। তো এই যে সবগুলো আমি ভেজে নেবো। তো ভাজা আমার হয়ে গেছে। এইবারে আমি এখানে পেঁয়াজ একটু দিয়ে দিলাম, আরও একটু আদা রসুনের পেস্ট 1 চামচের মতন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি একেবারেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী। তো দিয়ে সুন্দর করে একটু মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পর এখানে দেখুন একটু গরম মশলাও দিয়ে দেবো। আর ওই যে আমার পুরটা বেশি হয়েছিল না, ওই পুরটাকেও দিয়ে দিলাম। ভেবেছিলাম রেখে দেবো, তারপরে ভাবলাম যে না, দিয়ে দিলে তরকারিটা বেশ গ্রেভিটা বেশ সুন্দর হবে। তো দেখুন, হয়ে গেল আমার। তারপরে জল দিয়ে দিলাম। এইবারে আমি এখানে ওই যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দেবো। তো দিয়ে খুব বেশি ফোটাবেন না, যেহেতু পাঁপড় তো ঝোলেতেই দিলেই তো নরম হয়ে যাবে। তো খুব বেশি ফোটাতে লাগে না, 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, কত সুন্দর লাগছে একবার দেখুন। আর রেসিপিটা খেতেও খুব সুন্দর হয়েছে, রুটি পরোটা যাতেই খান খুব সুন্দর লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।